জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব আগুন নিয়ে খেলবেন না, পুড়ে মরবেন, ইউনূসকে হুঁশিয়ারি হাসিনার। এদিকে রাজনীতির মাঠে পুরনো চেহারায় ফিরতে প্রস্তুতি শেখ হাসিনার দলের। পরেই জানাবো লেগে গেছে খেলা, শেখ হাসিনার মতো পরিণতি হবে এবার বিএনপিকে কঠিন হুমকি জামায়াত মহাসচিবের। এদিকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে একমত জামাত। সর্বশেষ জানাবো কোনো পরিস্থিতিতেই সংস্কারের সুযোগ হাতছাড়া করা উচিত নয় বলে আলী রিয়াজের মন্তব্য। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। তবে তার আগে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন, এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগুন নিয়ে খেলবেন না, পুড়ে মরবেন, ইউনূসকে হুঁশিয়ারি হাসিনার। হাসিনা বলেন, মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে দেশে প্রতিটি জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স গড়ে তোলা হয়েছিল, কিন্তু এখন সেই কমপ্লেক্সগুলিতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হচ্ছে। এ কি ইউনূসের চক্রান্ত নয়? পাশাপাশি তিনি হুঁশিয়ারি সুরে বলেন, আগুন নিয়ে খেলবেন না, নিজেই পুড়ে মরবেন। গত বছরের আগস্টে গণ আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। তারপর থেকেই তিনি ভারতে রয়েছেন। দিন কয়েক আগেই অন্য এক অডিও বার্তায় তিনি বলেন, বাংলাদেশে ফিরেই দেশের মানুষের পাশে দাঁড়াবো, আল্লাহ আমাকে সেজন্যই বাঁচিয়ে রেখেছেন। পাশাপাশি ইউনূসের বিরুদ্ধে বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশকে ধ্বংস করার চেষ্টার অভিযোগও তোলেন হাসিনা। তার দাবি, সুদখোর, ক্ষমতালোভী, আত্মকেন্দ্রিক একজন ব্যক্তি বিদেশের টাকা ব্যবহার করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বিএনপি ও জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে খুন ও নির্যাতনের রাজনীতি চালানো হয়েছে। এছাড়াও ভার্চুয়াল বার্তায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নিপীড়নের অভিযোগ তুলে তিনি বলেন, গত কয়েক মাসে আমাদের নেতাদের কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে, অনেকের হোটেল ও হাসপাতাল জোর করে বন্ধ করা হচ্ছে। গত বছরে কোটা আন্দোলনের সময় নিহত ছাত্র আবু সাইদের মৃত্যু নিয়েও হাসিনা প্রশ্ন তোলেন। রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে বলা হয়েছিল সাইদকে 7.62 mm বুলেটে হত্যা করা হয়েছে। তবে হাসিনা পাল্টা দাবি করলেন, পুলিশ শুধুই রাবার বুলেট ব্যবহার করেছিল, ওকে মাথায় পাথর মেরে মারা হয়েছে। কে মিছিলে বন্দুক নিয়ে এসেছিল সেটাই প্রশ্ন। সম্প্রতি রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় মিছিল করতে দেখা গেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের। এর পাশাপাশি গোপনে সমাবেশের প্রস্তুতি নেওয়া এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিয়মিত বক্তৃতা দেওয়ার প্রবণতা বেড়েছে। শুরুর দিকে মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা কম থাকলেও তা ক্রমেই বাড়ছে। আওয়ামী লীগের এই সক্রিয় হওয়া এবং রাজপথে মিছিল করার কারণে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে পুলিশ, সিভিল প্রশাসন এবং অন্যান্য রাজনৈতিক দলের কাছে এই সহায়তার উৎস নিয়ে নানা গুঞ্জন চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রশাসনের মধ্যে যদি সবুজ সংকেত না থাকতো তবে এত বড় গণহত্যার পর আওয়ামী লীগের পুনরায় সক্রিয় হওয়ার কথা নয়। তারা আরো বলেন, প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগ দোসররা কৌশলে দলটিকে সমর্থন ও উস্কানি দিচ্ছে। এদিকে কেউ কেউ মনে করছেন, রাজনীতি ঢাকাতে তৃতীয় বিকল্প শক্তি ঠেকানোর জন্য কিছু রাজনৈতিক শক্তি আওয়ামী লীগকে সাহায্য করছে। এমনকি আওয়ামী লীগকে সংসদে বিরোধী দল বানানোর জন্যও গভীর চক্রান্ত চলছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন যে ভবিষ্যতে এ চক্রান্তের ফলস্বরূপ জুলাই হত্যাকাণ্ডের বিচার রাজনৈতিক মামলায় আটকা পড়ে যেতে পারে। তাই অতি সত্বর শেখ হাসিনার বিচার এদেশের মাটিতে করতে হবে। শেখ হাসিনার মতো পরিণতি হবে এবার বিএনপিকে হুমকি জামায়াতের। সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির সঙ্গে জামায়াত ইসলামীর সংঘাত বাড়ছে। জামায়াত ইসলামীকে স্বাধীনতা বিরোধী হিসাবে আখ্যা দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাতে বেজয় চটেছেন মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর দোসর জামায়াত ইসলামীর শীর্ষ নেতারা। এবার পাল্টা আক্রমণ করতে গিয়ে বিএনপির পরিণতি শেখ হাসিনার মতো হবে বলে হুমকি দিয়েছেন সংগঠনের মহাসচিব মিয়া গোলাম পরোয়ার। স্বাধীনতা দিবস উপলক্ষে এক দলীয় আলোচনা সভায় অংশ নিতে গিয়ে বিএনপি মহাসচিবের কটাক্ষ করে জামায়াতের মহাসচিব বলেন, জামায়াত তাদের সঙ্গে থাকলে সঙ্গী আর না থাকলে জঙ্গি। বিরোধিতা করার আগে জামায়াতে অবদানের কথা স্মরণ করতে হবে। জামায়াতের সমর্থন ছাড়া সরকার গঠন করতে পারেননি, রাজপথে আন্দোলন করতে পারেননি। 1971 সালে প্রকৃত স্বাধীনতা অর্জন হয়নি জানিয়েও পরোয়ার বলেন, 71-এ বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জন হয়নি। সে কারণেই 24-এর গণ অভ্যুত্থানে কোটি কোটি মানুষ বলেছে এটাই দ্বিতীয় স্বাধীনতা। জামায়াতে ইসলামী আদর্শিক কারণেই দেশ ও স্বাধীনতাকে ভালোবাসে। জামায়াত নিয়ে খেললে শেখ হাসিনার মতো পরিণতি হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন পরোয়ার। তিনি বলেন, শেখ হাসিনা জামায়াতকে নিষিদ্ধ করতে গিয়ে প্রাণ নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশ্য আগেই বিদেশে চলে গেছেন। জামায়াত মনে করলে একজনকেও দেশের মাটিতে ফিরতে দেব না। এমনকি আজ যারা
বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বড় বড় কথা বলে সেই সব বিএনপি নেতাদেরও খুঁজে পাওয়া যাবে না। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে একমত জামাত। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে সংসদের মেয়াদ ও প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর করার প্রস্তাবের সঙ্গে দ্বিমত পোষণ করেছে দলটি। তারা বলেছে এই মেয়াদ 4 বছর করা ঠিক হবে না, 5 বছরই থাকবে। জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠকের বিরোধিতে এক প্রেস ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ কথা বলেন। তিনি বলেন, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে 5টি বিষয়ে সংস্কারের যে প্রতিবেদন দেওয়া হয়েছে তার মধ্যে সংবিধান সংস্কার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনা ফলপ্রসূ হচ্ছে বলে আমরা মনে করি। অনেক বিষয় মত বিনিময় হচ্ছে, কিছু বিষয়ে আমরা একমত হয়েছি, কিছু বিষয়ে আরো আলোচনা হবে। আজকে সব আলোচনা শেষ নাও হতে পারে। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে 10 সদস্যের জামায়াত প্রতিনিধি দলে আরো রয়েছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আজাদ, নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ সহ আরো অনেকেই। কোন পরিস্থিতিতেই সংস্কারের সুযোগ হাতছাড়া করা উচিত নয়, আলী রিয়াজের মন্তব্য। জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে তা কোনো অবস্থাতেই হাতছাড়া করা উচিত নয়। জাতীয় সংসদ ভবনে এলডি হলে জামায়াতের সঙ্গে আলোচনা শুরুতে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, এটিকে অবশ্যই হাতছাড়া করা উচিত নয়। তিনি বলেন, এই সুযোগকে এমন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজে লাগানো উচিত যেখানে কেউ নিপীড়নের মুখোমুখি হবে না এবং কাউকে বিচার বহির্ভূত শাস্তির মুখোমুখি হতে হবে না। অধ্যাপক রিয়াজ বলেন, তারা দ্রুত একটি জাতীয় ঐকমত্যে পৌঁছাতে আগ্রহী। তিনি বলেন, আমরা আলোচনা করব এবং সংলাপের মাধ্যমে আমাদের লক্ষ্য হলো একটি জাতীয় ঐকমত্যে পৌঁছানোর দিকে এগিয়ে যাওয়া। তিনি আরো বলেন, এই প্রক্রিয়ায় আমরা সবাই একসঙ্গে আছি এবং একটি সম্মিলিত প্রচেষ্টা চালাচ্ছি। এটি কোনো একক রাজনৈতিক দলের বিষয় নয়, প্রকৃতপক্ষে এটি কেবল রাজনৈতিক দলের বিষয় নয়, এটি সকলের সঙ্গে সম্পর্কিত। আমরা জাতির আকাঙ্ক্ষা প্রতিফলিত করার চেষ্টা করছি, প্রয়োজনে আলোচনা অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, সকলের লক্ষ্যই এক। আমরা সম্মিলিতভাবে চেষ্টা করছি এবং সামষ্টিক সাফল্য আমাদের আন্তরিক যৌথ প্রচেষ্টার উপর নির্ভর করছে।